কাঠমান্ডুর আকাশ যেন ধোঁয়ার চাদরে ঢাকা। উত্তাল আন্দোলন দ্বিতীয় দিনে গিয়ে দাঁড়ালো আরও ভয়ঙ্কর রূপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে জেনারেশন জেড তরুণদের ক্ষোভ রূপ নিল আগুনে আক্ষরিক অর্থেই। ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বালকোট ভক্তপুরের একদা শান্তিপূর্ণ অঞ্চলে হঠাৎই শোনা গেল চিৎকার আর ভাঙচুরের শব্দ। আগুনে লেলিহান শিখায় জ্বলে উঠল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাড়ি। ভাগ্যিস সেই সময় তিনি সেখানে ছিলেন না। ওলি তখন সরকারি বাসভবন বালুয়াটারে অবস্থান করছিলেন। কিন্তু প্রতিবেশীদের আতঙ্ক, ধোঁয়া আর আগুনের গ্রাসে একসময় যেন গোটা এলাকা অচেনা হয়ে ওঠে। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়িও বাঁচল না। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা তালা ভেঙে ঢুকে পড়ল তার ব্যক্তিগত আবাসে, ঘরে ঘরে তাণ্ডব চালালো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেল ভাঙা দরজা, ছিন্ন ভিন্ন আসবাবপত্র আর অগ্নিকাণ্ডের দৃশ্য। শুধু রাষ্ট্রপতি বা কেপি ওলি নন, প্রতিবাদকারীরা যেন নিশানা বেঁধেছিল ক্ষমতাসীন ও সাবেক নেতাদের। যোগাযোগ মন্ত্রী প্রীতি সুব্বা গুরুংয়ের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আর্থিক মন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসভবনে চলে পাথর বৃষ্টি। সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড ও শের বাহাদুর দেওয়ার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি মন্ত্রী দীপক খাড়কার বাড়ি সরাসরি আগুনে ভস্মীভূত হয়েছে। কাঠমান্ডুর রাস্তায় এক অদ্ভুত দৃশ্য। হাজারো তরুণ হাতে ব্যানার, স্লোগান দিচ্ছে, আবার কেউ বা জ্বলন্ত টায়ারের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে প্রতিবাদে গান গাইছে। তাদের একটাই দাবি, স্বচ্ছতা, স্বাধীনতা আর তরুণদের কণ্ঠস্বরকে সম্মান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে অনেক মন্ত্রী আমলারা রাজধানী ছেড়ে পালালেন। নিরাপদ আশ্রয়ের খোঁজে কেউ চলে গেলেন পোখরা, কেউ বা লুকিয়ে পড়লেন নেপালের গ্রামীণ অঞ্চলে। এই ভয়াবহ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। কণ্ঠে এক ধরনের অনুরোধ মিশেছিল, আমি সব রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনায় যাচ্ছি। এই কঠিন সময়ে সকল ভাই বোনকে শান্ত থাকতে বলছি। কিন্তু তার আহ্বানে ভিড়ের গর্জন থামল না। ইতিমধ্যে সরকারি হিসাব অনুযায়ী মাত্র 2 দিনে 19 জন প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। এই রক্তাক্ত দৃশ্যের দিকে গভীর উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে প্রতিবেশী ভারতও। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, নেপালে ঘটনাপ্রবাহে তারা গভীরভাবে নজর রাখছে। বিবৃতিতে বলা হয়, আমরা তরুণদের প্রাণহানিতে গভীরভাবে শোকাহত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আমাদের আশা, সব পক্ষ শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে নেবেন। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে। কাঠমান্ডু ও অন্যান্য শহরে কারফিউ জারি থাকায় বাইরে না বেরোতে, স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে অনুরোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগের খবরে দাউ দাউ শিখা কিছুটা স্তিমিত হলেও ধোঁয়া ছায়ের গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। শহরের ভাঙাচোরা বাড়ি, পোড়া আসবাব আর দেয়ালে লাল রঙে আঁকা স্লোগান যেন বলছে, তরুণরা আর চুপ থাকবে না। এই আন্দোলন কোথায় গিয়ে থামবে, কবে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে হিমালয়ের এই দেশ, তার উত্তর আজও অজানা। কিন্তু একথা নিশ্চিত, জেন জির এই তীব্র প্রতিবাদ নেপালের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে ভিত থেকে।